ব্রিটেনের নির্বাচনের সবশেষ জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচন শুরু হয়েছে আজ সকাল 7টা থেকে এবং এই ভোট গ্রহণ চলবে রাত 10টা পর্যন্ত। ইতিমধ্যেই কনজারভেটিভ দলীয় প্রধান ঋষি সুনাক তার স্ত্রী সহ সকাল 7:30টায় ভোট দিয়েছেন এবং কিয়ার স্টারমার যিনি লেবার দলীয় প্রধান তিনিও 7:45 নিজ আসনের যে ভোট কেন্দ্র সেখানে গিয়ে ভোট দিয়েছেন। এখন পর্যন্ত যে জনমত জরিপ সহ যেভাবে ভোটারদের যে এক্সিট পুল রয়েছে সেটির ভাষ্যমত হয়তো লেবার দল হয়তো বিপুল ভোটে বিপুল সংখ্যক আসনে জয়লাভের মাধ্যমে ক্ষমতা আসতে যাচ্ছে এমনটাই আভাস মিলেছে। এবং যদি সেটি হয় তাহলে কিন্তু সরকার প্রধান হিসেবে হতে যাচ্ছেন লেবার দলীয় প্রধান কিয়ার স্টারমার। এবার আমি দাঁড়িয়ে আছি যে বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চ্যাপেল যে এলাকাটি হলো বেথলেহেম গ্রিন অ্যান্ড স্টেপনি আসনে অধীনে এখানকার এমপি পদে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত রোশনার আলী সহ আরও 4 জন এবং পুরো যুক্তরাজ্যে ইতিমধ্যে 34 জন বাংলাদেশি প্রার্থী লেবার যদি সরকার গঠন করে তাহলে অন্তত 2 থেকে 3 জন বর্তমান জয়যুক্ত হতে পারেন এবং যদি তারা জয়যুক্ত হন এবং যদি লেবার যদি সরকার গঠন করে তাহলে অন্তত 2 থেকে 3 জন বর্তমান যে সম্ভাব্য যে ভোট গ্রহণ 650টি আসনে লড়াই হচ্ছে। দরকার যে যুক্তরাজ্যে 650টি এবং এখন পর্যন্ত প্রায় 40,000 কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং এবারে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী 4,515 প্রার্থী সরকার গঠন করতে পারবে এবং এখন পর্যন্ত প্রায় 40,000 কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং এবারে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী 4,515 জন প্রার্থী লড়াই করছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ার জন্য। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে কনজারভেটিভ সরকারের যে বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে কনজারভেটিভ সরকারের অনেকটাই পিছিয়ে রয়েছে। কেন এই পিছিয়ে থাকা এটা নিয়ে কিন্তু আমরা বেশ কয়েকজন ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে ব্রেক্সিট পরবর্তী যে সরকারের যে অব্যবস্থাপনা এবং বারবার যে সরকার প্রধান পরিবর্তন পাশাপাশি অর্থনৈতিক যে দুরবস্থা সৃষ্টি করেছে ব্রিটেনে সবকিছু মিলিয়ে যে হজবল অবস্থা হয়েছে কনজারভেটিভ দলে সেটির জন্যই কিন্তু কনজারভেটিভ দলের এই ধরনের ভরাডুবি হতে পারে। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে জরিপ যেভাবে বলছে সেটিতে যদি মিলে যায় তাহলে কিন্তু কনজারভেটিভ দলের প্রতিষ্ঠার পর থেকে তাদের যে ইতিহাস সেই ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসনে তারা জয় করতে পারে এবং উল্টো দিকে যেটি ঘটতে দিতে পারে যে লেবার হয়তো সর্বোচ্চ সংখ্যক আসনে এবং সেটি হয়তো ধারণা করা হচ্ছে 550-র মতন আসন হয়তো তারা হয়তো জয়লাভ করতে পারে। পাশাপাশি কিন্তু কনজারভেটিভ আরেকটি বিষয় কিন্তু ভাবিয়ে তুলেছে। তারা চাচ্ছে যে বর্তমান নাইজেল ফারাজের নেতৃত্বাধীন যে রিফর্ম পার্টি ইউকে রয়েছে সেটিও কিন্তু কনজারভেটিভ দলের যে ভোট সেটি কিন্তু ভাগাভাগি করছে। সেটি যদি ভাগাভাগি হয়ে থাকে সেখানে কিন্তু কনজারভেটিভ বিরোধী দলীয় কত নম্বর হচ্ছে সেটি কিন্তু ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে ঋষি সুনাক বলেছেন তারা চাচ্ছেন যে শক্তিশালী একজন বিরোধী দলীয় হিসেবে তারা অবস্থান করতে এবং সেটি ক্ষেত্রে কিন্তু ভাগ বসিয়েছেন রিফর্ম পার্টি নাইজেল ফারাজ। আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার যে এই যে কনজারভেটিভ সরকার 2010 সাল থেকে এখন পর্যন্ত 3 মেয়াদে তারা সরকার গঠন করেছে এবং 3 মেয়াদে তারা ভালোভাবে চালাচ্ছিলেন। তবে তাদের যে নেতৃত্বের অব্যবস্থাপনা এর কারণে কিন্তু ঘন ঘন প্রধানমন্ত্রী পরিবর্তন করতে হয়েছে। ডেভিড ক্যামেরনের পদত্যাগের পরপরে কিন্তু বেশ কয়েকজন প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন। সবশেষ কিন্তু ঋষি সুনাক তিনি প্রায় 6 মাস আগে আগাম নির্বাচন ডাক দিয়ে নতুন বিশ্বের সৃষ্টি করেছে এবং সেটি হয়তো কনজারভেটিভ দলের ভরাডুবির মাধ্যমেই শেষ হতে যাচ্ছে। এই ছিল সবশেষ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম লন্ডনে।